হলো চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো। অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইসকন, সে ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলেম ওলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে, কিন্তু যে ইসকন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই কেন? ইসকন নিষিদ্ধের ঘোষণার দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ ও আমার সাংবাদিক ভাইয়েরা, সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা জানি ভারতের RSS রাষ্ট্রীয় সেবা সংঘের একটি প্রাইভেট সংগঠন হচ্ছে ইসকন। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও RSS এর রাজনৈতিক অংশ, তারা মুসলমানদেরকে নির্যাতন এবং নিপীড়ন করে থাকে। বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র, এখানে অঘোষিতভাবে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করার জন্যই ইসকনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা দেখি উগ্র হিন্দুত্ববাদে যারা বিশ্বাসী RSS সদস্য, ইসকন সদস্য, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করাকে তারা তাদের ধর্মীয় একটি পুণ্যময় কাজ মনে করে থাকে। সেজন্য বাংলাদেশে সতী সাধ্বী কচি কাঁচা মেয়েদেরকে ধর্ষণ করে নষ্ট করার গভীর চক্রান্ত বহুদিন যাবৎ ইসকন বাংলাদেশে করে যাচ্ছে। বিগত ফেসিবাদের আমলে এই ইসকনের বিভিন্ন সদস্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বসেছিল। এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ইসকন সদস্যদেরকে যদি সরানো না হয়, তা আমি নির্ঘাত বলতে পারি নির্বাচনের পর যদি কোনো সেটেল গভর্নমেন্ট আসে, তাদের বিরুদ্ধে ইসকন চক্রান্ত করে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে। এবং বাংলাদেশ বর্তমান সরকার ইসকনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, এটা আমাদেরকে হতবাক করে। টঙ্গীতে ইমামকে গুম করা হলো, চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো। অসংখ্য আমাদের মুসলিম বোনদের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইসকন, সে ইসকন কেন নিষিদ্ধ হচ্ছে না? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টারা বিভিন্ন আলেম ওলামা লেবাসধারী হিন্দুদের পূজা মণ্ডপে ঠিকই যাচ্ছেন হিন্দু প্রীতি প্রদর্শন করতে, কিন্তু যে ইসকন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই কেন? আমরা সুস্পষ্টভাবে বলছি রাজনৈতিক নেতাদেরকে, ভারত কিংবা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় যেতে পারবেন না। যদি যেতেও পারেন, ক্ষমতায় টিকতে পারবেন না। আমি আরেকটি কথা বলবো, বর্তমান সরকারকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত আগুন কাণ্ড ঘটছে, এখানেও ইসকনের হাত থাকতে পারে। অথবা আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারকে বলবো, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, হিন্দুত্ববাদের ধ্বজাধারী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে। যদি তা করার জন্য রাজপথে নামতে হয়, আলেম ওলামা পীর মাশায়েখের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। যেখানে সেনা অফিসারদেরকে আইনের আওতায় আনা যায়, যেখানে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়, সেখানে ইসকনকে কেন নিষিদ্ধ করা যাবে না? অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে, নতুবা এদেশের মুসলমান আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে।